আইএসএফ চাইছে কংগ্রেস সিপিএম এদের সঙ্গে সংযুক্ত মোর্চা করতে, কিন্তু শুভঙ্কর সরকার বলে দিয়েছেন 294টা সিটে একাই লড়াই করবে। আপনাদের কি পরিকল্পনা চেঞ্জ হতে পারে? এখন মতো সম্ভাবনা যে দেখুন প্রদেশ কংগ্রেস সভাপতি তো আমাদের সর্বোচ্চ নেতা, তিনি যখন বলেছেন আমরা নিশ্চয়ই প্রিপেয়ার্ড আছি বলেই বলেছেন, উনি তো আর হাওয়ায় কথা ছাড়বেন না। আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা মনে করছি 294টা আসনেই কংগ্রেস প্রার্থী দেখুন কী হারজিত কী হবে সেটা আমরা জানি না, তবে এটুকুনি বলতে পারি এবছর রাজ্য বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধি থাকবে এবং একাধিক প্রতিনিধি থাকবে। আপনি কি সমর্থন করেন? দেখুন, সজলবাবু আমার কলেজের প্রাক্তনী এবং আমার সিনিয়র, আমরা এক সময় একসঙ্গে ছাত্র পরিষদ করতাম, কিন্তু আজকে সজলবাবুর যে কী হয়েছে এবং উনি কী মধু পেয়েছেন আমি জানি না, বা কেন উনি বিজেপিতে গেছেন সেটাও আমি জানি না। যাই হোক, সংবিধান অধিকার দেয় যে কোনো মানুষকে যে কোনো দল করার, উনি করতেই পারেন। আজকে সবচেয়ে বড় কথা, উনি এটা জানেন না যে ওনার দলকেই কেউ ভোট দেবে না, তো মানে উনি আগে নিজের দলের কথা ভাবুক, তারপর উনি অন্য দলের কথা ভাবুক। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 77টা তো দূরস্থ, 30টা সিটও বিজেপি পাবে না, সেটা সজলবাবু খুব ভালো করে জানে এবং সজলবাবুর হিন্দু প্রভুরাও খুব ভালো করে জানে, সেই জন্য আজকে ওনাকে এগুলো বলতে হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা প্রায়ই একেবারে বলতে গেলে ডেলি প্যাসেঞ্জারই পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে সিঙ্গুরে যে শেষ জনসভা হলো সেখানে সবার একটা এক্সপেকটেশন ছিল বড় কোনো শিল্পের ঘোষণা হবে, কিন্তু সেই রকম কোনো শিল্পের ঘোষণা হয়নি। কী বলবেন? আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, ওনারা আমরা 2019 সাল থেকে দেখছি যখনই ভোট আসে তখনই ওনারা 20 বার 25 বার 50 বার আসতেই পারে, এটা ভারতবর্ষ, এটা ওনাদের আসার অধিকার আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই ভোটটা শেষ হয়ে যায় আর ওনাদের বাংলার কথা মনে পড়ে না। তার একটাই কারণ, ওনারা কখনো বাঙালিকে ভালোবাসে না, ওনারা চায় বাংলার মাটিটাকে। যেমন আমি আগেও বলেছি, আমার আগে ভিডিওতে বলেছি আমি, যেমন আমরা দেখেছি 1971 সালে ওপার বাংলায় খান সেনারা পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তানের মাটিটা চাইতো, কিন্তু বাঙালিকে চাইতো না, যার ফলেই 71-এর বিপ্লব এবং বাংলাদেশের স্থাপন। এখানেও ঠিক তাই, বিজেপি সবসময় চায় বাংলা মাটি, কিন্তু বাঙালিকে নয়, সেই জন্যই ওনারা ডেলি প্যাসেঞ্জারই আসে। বলছিলাম যে আসলে এই নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের কাজ হচ্ছে মানুষকে নির্যাতন করা, নির্যাতন করছে। আসলে কমিশন তো সুভাষচন্দ্র পরিবারটি চেনে না, কমিশন একমাত্র নরেন্দ্র মোদীকেই চেনেন, কারণ তার কৃতদাস হচ্ছে নির্বাচন কমিশন, তার প্রভুর কথা কৃতদাস কাজ করছে। এবার আপনি দেখবেন মোদী বা বিজেপি যারা আদর্শে বিশ্বাসী, তারা কিন্তু কেউ বাঙালি স্বাধীনতার সঙ্গে স্বীকার করে না। তার জন্য আন্দামান নিকোবর থেকে বাঙালি স্বাধীনতার সঙ্গে নাম তুলে দেওয়া হয়েছিল, তাই নেতাজিকে বিশ্বাস করে না, তো লজ্জার ব্যাপার। ফর্ম 7 এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা নতুন চক্রান্ত, এটা কি বিজেপির প্রধান একটা অস্ত্র বলে? না, বিজেপির প্রধান অস্ত্রই হচ্ছে কি করে মানে ভোটারদেরকে, বিরোধী ভোটারদেরকে বাদ দিয়ে ভোটটা করা যায়। উত্তরপ্রদেশে 3 কোটি অবৈধ ভোটারের নাম বাদ গেছে, অথচ এই 3 কোটি ভোটারের ভোটে কিন্তু যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার মানে প্রমাণিত হলো যে অবৈধ ভোটারদের ভোটে একটা নির্বাচিত সরকার নির্বাচন করেছেন ভারতীয় জনতা পার্টির যোগী আদিত্যনাথ, অবৈধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অবৈধ রাজনৈতিক দলের যারা নেতা, তারা চাইছে বৈধ ভোটারদেরকে ভারতবর্ষ থেকে বাদ দিতে। ফর্ম 7-এর মধ্যে আমি তো বলবো মানুষকে তো আতঙ্কে সৃষ্টি করা হচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, মানুষকে হ্যারাস করা হচ্ছে। ওই যে বললাম প্রথমে, নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন নয়, ভ্যানিশ কুমারের নির্যাতন কমিশন। এই যে এতগুলি নাম বাদ গেল খসড়া তালিকায়, আমরা দেখলাম মৃত ভোটার প্রচুর এবং কিছু কিছু মানুষকে নোটিশও পাঠানো হয়েছে। এই যে এতগুলি ভোটার এতদিন ধরে জিইয়ে রাখা হয়েছিল, কার মাধ্যমে এবং কেন? দেখুন, ভোটার যে মৃত ভোটারের যে নাম ভুল হচ্ছে, সবটা নির্বাচন কমিশন করেছিল। আপনি কি তো বলেননি আপনার নামের আগে চন্দ্র আছে বা মিত্র আছে? কমিশনই তো কাজটা করেছিল। কমিশন তারা যখন ভোটার লিস্টের নামটা তুলেছিল, তাহলে তখন তো কমিশনই নামটা তুলেছে, আপনি তো তোলেননি। কমিশন যখন নামটা তুললো, তখন কমিশন জানতে পারলো না কে মৃত কে জীবিত। আসলে কমিশনও মনে হয় চাইছেন ওই দ্বিজেন মুখার্জির আসে ভোটচোট দিক, তার জন্য মৃত ভোটারদের জিয়ে রেখে দিয়েছিলেন। এই যে রিভিউ হয়, তাহলে রিভিউতে মৃত ভোটারগুলো বাদ যায় না কেন? এতগুলো দেখুন, ওই আবার বললাম, এটা হচ্ছে একটা আটোসাটো ব্যাপার, একটা বিজেপি তৃণমূলের একটা সেটিং। তৃণমূল চাইছে যে এখানে মৃত ভোটারদের দিয়ে দ্বিজেন মুখার্জি, সুভাষচন্দ্র এরা যাতে বিভিন্ন জায়গায় ভোট দেয়, আর বিজেপি সেটা বাঁচিয়ে রাখছে, আর কিচ্ছু না। এই সবটাই দেখুন, আমি আবার বললাম, এই নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর পোষ্যের নির্বাচন কমিশন। এই পোষ্য নির্বাচন কমিশন ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। যে নির্বাচন কমিশনের দায় হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা, ভোটারদের রক্ষা করা, সেই নির্বাচন কমিশন নির্লজ্জভাবে রাস্তায় নেমেছে ভারতীয় নাগরিকদের বেনাগরিক করা এবং ভোটারদেরকে যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা। নির্বাচন কমিশন জানাচ্ছে সুভাষচন্দ্র পরিবারের কোনো রকম লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, কি বলবেন? সুভাষচন্দ্র লিঙ্কেজ নেই, তাহলে কমিশনেরও ভারতবর্ষের লিঙ্কেজ নেই। সুভাষচন্দ্রের লিঙ্ক না থাকে তাহলে কমিশনই ভারতবর্ষ আসে। দেখুন, ওই বললাম তো, জ্ঞানেশ কুমার তো ওই মানে পুরস্কার পাওয়া, মানে ওই দেখুন, আমি
পোষ্য টোষ্য বলছি না, শুনতে খারাপ লাগে, বাড়িতে অনেক অ্যাসোসিয়েশন পৌঁছে দেবে, মাঝে মাঝে বিস্কুট দেয়। কোনো জায়গাতে বিস্কুট খেয়ে উনি মনে হয় ওটা হয়েছেন আর কি, ওই কমিশনারটা হয়েছে, তার জন্য সুভাষচন্দ্রের লিঙ্ক পাচ্ছে না। আসলে যে দলটার ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কোনো অবদান নেই, তারা স্বাধীনতা সংগ্রামের লিঙ্ক পাবেন না। এবার দেখবেন বলবেন যে ভগৎ সিংকে, তার তো লিঙ্ক পাচ্ছি না, কোনো লিঙ্কই পাবে না, সুভাষচন্দ্রের লিঙ্ক পাচ্ছে না, পেতে হবে না। আমরা বাঙালিরা সুভাষচন্দ্রের জন্য গর্বিত, ওই ভ্যানিশ কুমারদের সুভাষচন্দ্রের লিঙ্ক পেয়ে সুভাষচন্দ্রকে আমরা অপমানিত করতে চাই না। বিজেপি একই কথা বারবার বলছে। বললেন কংগ্রেসের মাইক ভাড়া করেছিল, কি করবে? মানে কোন আন্দোলনটা? সুপ্রিম কোর্টের রিপোর্ট বেরোবার পর না, তার মানে সুপ্রিম কোর্টের যে রায়, তার মানে কালকে থেকে তৃণমূল কংগ্রেস আর রাস্তায় নামবে না এসআইয়ের বিরোধিতা করে, তার মানে তাই দাঁড়াচ্ছে। তো যদি সুপ্রিম কোর্টের রায়তেই তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট হয়ে যায়, যদি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়ের পর যদি মনে করে এসআইআর ঠিক হচ্ছে, তাহলে আশা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসংযোগ যাত্রাবার্তা করছে সেখানে কোনো সময় বলবেন না যে এসআইআর ভুল, এসআইআর মিথ্যে। দেখুন কুণাল ঘোষ কী বলছেন সেটা কুণাল ঘোষ জানেন, কুণাল ঘোষ ঠিক করতে হবে। কুণাল ঘোষ এখন বেশি তৃণমূল দেখাচ্ছেন, জেল টেল খেতে এসছেন তো বেশি তৃণমূল দেখাচ্ছেন। সজল ঘোষ বলছেন যে সমস্ত জায়গায় বিজেপি জেতার আশা নেই, সে সমস্ত জায়গায় সিপিআইএম, কংগ্রেস বা আইএসএফ এই সমস্ত পার্টি যদি সম্ভাবনা থাকে তৃণমূলকে ছেড়ে তাদেরকে ভোট দিন, তাদেরকে। সজল ঘোষকে জ্ঞান দিতে হবে না। সজল ঘোষ হচ্ছে ভারত পশ্চিমবঙ্গের অন্যতম গিরিগিরি রাজনীতিবিদ। কংগ্রেস করতেন, তৃণমূল করছেন, আমরা মানে এখন বিজেপি করছে। ওনার কথায় আমরা ওনাকে জ্ঞান দিতে হবে না, উনি আমাদের অ্যাডভাইজার নন। কংগ্রেস কী করেছে, কংগ্রেসের জন্য শুভঙ্কর সরকার আছেন, রাহুল গান্ধী আছেন, অদিত চৌধুরী, তারা বুঝে দেবেন। দয়া করে সজল ঘোষের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে। এত দুরবস্থা জাতীয় কংগ্রেস এখনো হয়নি। আইএসএফ চাইছে কংগ্রেস সিপিএম এদের সঙ্গে সংযুক্ত মোর্চা করতে, কিন্তু শুভঙ্কর সরকার বলে দিয়েছেন 294টা সিটে একাই লড়াই করবে। আপনাদের কি পরিকল্পনা চেঞ্জ হতে পারে? এখনও পর্যন্ত সম্ভব নয়। যে দেখুন প্রদেশ কংগ্রেস সভাপতি তো আমাদের সর্বোচ্চ নেতা, তিনি যখন বলেছেন আমরা নিশ্চয়ই প্রিপেয়ার্ড আছি বলেই বলেছেন, উনি তো আর হাওয়ায় কথা ছাড়বেন না। আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা মনে করছি 294টা আসনেই কংগ্রেস প্রার্থী, দেখুন কী হার জিত কী হবে সেটা আমরা জানি না, তবে এটুকুনি বলতে পারি এবছর রাজ্য বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধি থাকবে এবং একাধিক প্রতিনিধি থাকবে। আমরা যে আগের নির্বাচনে দেখলাম ব্যালট পেপার চেবানো এবং ব্যালট পেপার খেয়ে ফেলা, ব্যালট বক্স ছোড়াছুড়ি, এই নির্বাচনে কি দেখতে পাবে? সুষ্ঠুভাবে শান্তিভাবে নির্বাচন হবে, যে যার নিজের অধিকারে ভোট দিতে পারবেন মানুষেরা? সেটা তো পাওয়া উচিত। এক নম্বর, নির্বাচন কমিশন চাইছেন না সুষ্ঠুভাবে ভোট হোক। আর দ্বিতীয়ত, দেখুন এটা তো আমি আবার প্রথম থেকে বলছি, এটা বিজেপি তৃণমূলের নেক্সাস। বিজেপি তৃণমূল যৌথভাবে চাইছে যাতে পশ্চিমবঙ্গের মানুষ একদম হয় বিজেপি নয় তৃণমূল। না, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে ইডি এলো 6টার সময়, ইডি রেডে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন 10:44। ইডি কি ওই সময় কি লবেঞ্জুস খাচ্ছিল নাকি? এবং এই যে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি একজন মুখ্যমন্ত্রী হয়ে কেমন চোখে দেখছেন? দেখুন মুখ্যমন্ত্রী হন আপনি, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যে গাড়িতে ফাইলগুলো তুললো সেই গাড়িটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে পরিবহন দপ্তরে নথিবদ্ধ করা। তার মানে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি একজন সরকারি পুলিশ, তারা গিয়ে একটি তৃণমূলের রাজনৈতিক দলের একটি গাড়িতে গিয়ে ফাইল তুলছেন, এটা চোরের মায়ের বড় গলা। সিঙ্গুরে বারবার মানুষেরা মুখ খুলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারা বলছেন যে আমাদের শিল্প চাই, যে সমস্ত শিল্প আগে হওয়ার কথা ছিল টাটার, মমতা ব্যানার্জি বাতিল করে তিনি ক্ষমতা আসেন, সেই শিল্প আমরা ফেরত চাই। কি বলবো? না, শিল্প চাওয়া তো অধিকার, এবং আমিও যে এই বাংলায় চারিদিকে শিল্প গড়ে উঠুক, যাতে আমরা আরও ভালোভাবে থাকতে পারি বা আমাদের আগামী প্রজন্ম আরও ভালোভাবে থাকতে পারে। এবং আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছে, প্রায় 2 কোটি মানুষের কর্মসংস্থান করেছে এবং আগামী দিনে এখানেও করবে। এই নিয়ে সিঙ্গুরবাসীর অত বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তাদের একটু ধৈর্য রাখতে হবে। তারা অনেক ধৈর্য দেখিয়েছেন, অনেক লড়াই করেছেন, সেই জন্য আমি তাদেরকে প্রণাম জানাই। তাদের আরেকটু ধৈর্য দেখাতে হবে এবং 26-এর পরেই যখন তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ফিরে আসবে, নিশ্চয়ই সিঙ্গুরেও শিল্প হবে।